আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আজ আলোচনা করব আল্লাহর গুণবাচক নাম ইয়া গনিয়ু। ইয়া গনিয়ু পড়বেন, আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে ধনদৌলত আপনার বৃদ্ধি করে দেবেন, অভাব দূর করে দিবেন। চারিদিক থেকে নদীর জোয়ারের মতো টাকা পয়সা আসতেই থাকবে। ইয়া গনিয়ু, হে ধনসম্পদের মালিক। আল্লাহু গনিয়ু ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার যত রাজা বাদশাহ রয়েছে, সম্পদশালী ব্যক্তি রয়েছে, যত প্রভাবশালী লোক রয়েছে, সকলে দারিদ্র, আর আল্লাহ পাক হলেন ধনী। তাই সেই আল্লাহকে ইয়া গনিয়ু নামে সম্বোধন করে ডাকতে হবে। আল্লাহ তার ডাকে সাড়া দিবেন যে তাকে ডাকবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, ডাকো, তাকে ডাকো। অবশ্যই আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দিবেন। আমরা অভাব অনটনের সময়, দুঃখ কষ্টের সময় 2 রাকাত নামাজ পড়তে পারি বা 4 রাকাত নামাজ আদায় করব। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য কামনা করো। আমরা ধৈর্য ধারণ করে 2 রাকাত নামাজ বা 4 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করব। তওবার দোয়া, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক পড়ে নেবেন। তওবাকারীকে আল্লাহ তাআলা অধিক পরিমাণে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা তওবাকারীকে অধিক পরিমাণে ভালোবাসেন। তাই আমরা তওবা করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দুরূদ শরীফের আমল করব। সবথেকে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ে থাকি। এরপর আল্লাহর গুণবাচক নাম ইয়া গনিয়ু, হে ধনসম্পদের মালিক, হে গনি, হে ধনী, এই নামে 100 বার আমল করব। যখন বান্দাবান্দি হে গনি, হে ধনী বলে সম্বোধন করবে, আল্লাহ পাক বান্দাবান্দির দারিদ্রতা দূর করে দিবেন, বান্দার অভাবকে দূর করে দিবেন, দুঃখ কষ্টকে দূর করে দিবেন, টাকা পয়সার সমস্যা দূর করে দিবেন। আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সকল মানুষ অভাবী, গরিব, ঋণগ্রস্ত, অথচ আমার আল্লাহ তাআলা হলেন ধনী, অভাবমুক্ত, ঋণমুক্ত। তাই আমরা সবাই আল্লাহর এই নাম ইয়া গনিয়্যু নিয়ম অনুযায়ী আমল করব।